দুনিয়ার সবচেয়ে মহান সায়েন্টিস্ট আলবার্ট আইনস্টাইন এর ব্রেনে কি এমন ছিল যার জন্য তিনি এত জিনিয়াস ছিলেন? চলুন আজকে রহস্য উদ্ঘাটন করা যাক। 18 এপ্রিল 1955 আলবার্ট আইনস্টাইনের মৃত্যুর পর প্যাথোলজিস্ট ডক্টর থমাস হার্ভে কারো অনুমতি ছাড়াই আইনস্টাইনের ব্রেনটি বের করে নেয়, যার কারণে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। পরে তিনি আলবার্ট আইনস্টাইনের ছেলে হ্যান্স আলবার্ট আইনস্টাইনের অনুমতি নিয়ে রিসার্চ শুরু করেন। প্রথমেই তিনি তার ব্রেইনের ওজন করে, যা সাধারণ মানুষের ব্রেইনের তুলনায় অনেক ছোট। এরপরে তার ব্রেনটিকে 240টি ভাগে বিভক্ত করে পৃথিবীর সব নামিদামি সায়েন্টিস্টদের কাছে পাঠিয়ে দেয়। পরে রিসার্চ করে জানা যায় আলবার্ট আইনস্টাইনের ব্রেইনে সাধারণ মানুষের তুলনায় বেশি কোষ ছিল এবং আইনস্টাইনের মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্সটি সাধারণ মানুষের তুলনায় একদমই আলাদা ছিল। আসলে এই সেরিব্রাল কর্টেক্সটি আমাদের মস্তিষ্কের অনেক জরুরি একটি অঙ্গ, যেটার কারণে আমরা অনেক ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারি, আর এটাই ছিল তার জিনিয়াস হওয়ার প্রধান কারণ।